বন্ধুরা দেখো আরও একবার ওয়েলকাম আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে। কোশ্চেন নম্বর 6, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার করেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের আসল টাকাটি নির্ণয় করতে বলেছে। যেমনটি প্রিভিয়াস 5খানা অঙ্কে আমি দেখিয়েছি তোমাদেরকে, এই প্রশ্নমালার সমস্ত অঙ্ক কিন্তু একটি ফর্মুলাতেই হয়ে যাবে। সেই ফর্মুলাটি হচ্ছে আর কিছু নয়, আই ইকুয়াল পি আর টি বাই 100। অর্থাৎ এখানে পি এর পরিমাণ, আসল টাকার পরিমাণ নির্ণয় করতে দেওয়া হবে। একটু লিখে নেই, পি ইকুয়াল নির্ণয় করতে দিয়েছে, আর ইকুয়াল কত দেখো, আর ইকুয়াল বলেছে তোমাকে এখানে যে প্রত্যেক মাসে আর ইকুয়াল 12%, অর্থাৎ আর এর ভ্যালু হচ্ছে, আর এর মূল্য হচ্ছে 12%। আর তোমার হচ্ছে আই এর পরিমাণ কত দিয়ে দিয়েছে, 378 টাকা। এটি কিন্তু প্রত্যেক মাসে সুদ দেওয়া হয়েছে, তার মানে আমাকে 12 মাসে অর্থাৎ এক বছরে সুদটা বের করে নিই। প্রত্যেক মাসে যদি 378 টাকা হয়, তাহলে এক বছরে এক মাসে 378 হলে 12 মাসে 378 দিয়ে গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 8 12 96 6 হাতে 9, 7 12 84 আর 9 93 এর 3 হাতে 9, 3 12 36 আর 9 45। অর্থাৎ আয়ের পরিমাণ হচ্ছে 4536 টাকা হচ্ছে। আমাকে তাহলে নির্ণয় করতে হবে আর টি বাকি রয়েছে, টি ইকুয়াল সময়, অর্থাৎ টিটা কত না, টি হচ্ছে 1 বছর, অর্থাৎ 12 মাস মানেই হচ্ছে 1 বছর। জাস্ট ফর্মুলা পুট করে দাও। এবার দেখো আয়ের ভ্যালু আমি পেয়ে গেলাম কত, 4536 টাকা। অর্থাৎ এদিকটা লেখো 4536 ইকুয়াল পি সমান বের করতে হবে, আর হচ্ছে 12 আর টি হচ্ছে 1/100। 4 দিয়ে কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে হচ্ছে তোমার 25। অর্থাৎ 4536 ইকুয়াল পি ইন্টু 3 নিচে 25, এগুলো সব বাদ দেবে। 4536 ইকুয়াল 3p/25, আর একটা লাইন করলাম, তাহলে 3p ইকুয়াল 4536 মাল্টিপ্লাই বাই 25 और p ইকুয়াল 4536 ইন্টু 25/3। দেখো 3 দিয়ে এটা কাটো, 3 15 45, 3 12 36। তাহলে 25কে 1512 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 25 দুগুণে একবারে করা যায়, 25 দুগুণে 50, শূন্য হাতে 5, 25 একে 25 আর 5 30, শূন্য হাতে 3, 25 5 125, 5 25 125 আর 3 128, 8 হাতে 12, 25 একে 25 আর 12 37, 37,800 টাকা হচ্ছে পি। অর্থাৎ আসলের পরিমাণ কত হলো, 37,800 টাকা। ব্যাস, এটা উত্তর। ওকে। কোশ্চেন নম্বর 7 কি বলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্সামের জন্য। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। অর্থাৎ কোনো আসল কত সময়ে দ্বিগুণ হবে, অর্থাৎ আসলের পরিমাণ যতটা, সুদের পরিমাণকেও ততটা হতে হবে, তবেই কিন্তু আসলটা দ্বিগুণ হবে। তাহলে একেবারে একই ফর্মুলা, একটি ফর্মুলাতেই এই অঙ্কটি হয়ে যাবে। সমস্ত অঙ্কগুলো আই ইকুয়াল পি আর টি বাই 100, এই ফর্মুলাটি একেবারে কণ্ঠস্থ করে রাখতে হবে তোমাদের প্রত্যেককে। আই ইকুয়াল পি আর টি বাই 100। দেখো এখানে পি ইকুয়াল 100 টাকা ধরি আসল পি ইকুয়াল 100 টাকা, তাহলে আয়ের পরিমাণকেও কিন্তু আমার 100 টাকা হতে হবে, তবেই আসল এবং সুদ মিলে দ্বিগুণ হবে। ওকে, তাহলে আর কত বলে দিয়েছে, আর বলে দিয়েছে 6%, আর টি ইকুয়াল আমাদেরকে বের করতে হবে। কেমন, তাহলে এগেন ফর্মুলাটা লিখি, আই ইকুয়াল পি আর টি বাই 100, আই সমান 100, পি ইকুয়াল 100 আর 6, টি এর ভ্যালু বের করতে হবে 100, দেন 100 কেটে গেল, এখানে ওর করবে, তাহলে 100 ইকুয়াল 60। তাহলে সাইড চেঞ্জ করলে কি হয়, সাইড চেঞ্জ করলে 60 ইকুয়াল 100, দেন
টি ইকুয়াল 100/6, কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, দেন 53, তাহলে এটা বছর। এটাকে মিক্সড ভগ্নাংশ করে দিলে, মিক্স ফ্র্যাকশন করে দিলে 16/2 বছর আসবে। তাহলে অ্যান্সার কী হলো? অতএব আমি লিখছি না, এটা দ্বিগুণ হতে সময় লাগবে 16/2 বছর। ঠিক আছে। কোশ্চেন নম্বর 8 কি বলছে? মান্নান মিঞা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করো। তাহলে এখানে আমরা আর এর ভ্যালু বের করব। এখানে একটি জিনিস বুঝতে হবে, আসল যা ছিল সুদের পরিমাণ কিন্তু 3/8 অংশ হয়ে গেছে। আমি একেবারে সেম ফর্মুলা লিখবো, একদম ওই একটি ফর্মুলা দিয়েই হয়ে যাবে। I ইকুয়াল PRT/100। দেখো এখানে আমি আসলটা ধরে নিচ্ছি, ধরি আসল ইকুয়াল 100 টাকা হলো। তাহলে সুদ কত হবে? আসল মিন্স পি আমরা জানি, সুদ মিন্স আই। তাহলে সুদ কত হবে? আসলের 3/8 অংশ, তাহলে আসল গণিত 3/8 অংশ টাকা। কেমন? তাহলে এটা 4 দিয়ে কাটাকাটি করলে 4 দিয়ে 2, 4 দিয়ে করলে 25, তাহলে 3 25 75, নিচে 2, তাহলে 75-এ 2 টাকাটা হচ্ছে সুদের পরিমাণ হলো। তাহলে আমার আই ইকুয়াল PRT 100 বের করতে গিয়ে আমার এখানে টাইমটা বের করতে বলেছে। তাহলে আর এর ভ্যালু দেওয়া আছে 6%, আর এর ভ্যালু দেওয়া আছে 6%, এবং টি ইকুয়াল কত, তাহলে বছরটা জানতে চেয়েছে। তাহলে সবগুলোই আমি পেয়ে গেলাম একটি বাদে, অর্থাৎ যেটা বের করতে বলেছে টিটা বাদ দিয়ে আমি আর পেয়ে গেছি, আই পেয়ে গেছি, এখানে পিও পেয়ে গেছি। কেমন? তাহলে আমি ফর্মুলাটা পুট করে দিই, জাস্ট আই ইকুয়াল PRT/100 যদি লিখি, তাহলে আই হচ্ছে 75/2, পি হচ্ছে 100, আর হচ্ছে 6, টি ইকুয়াল কত বের করতে হবে আমাদেরকে? 100। দেখো কাটাকাটি করে দাও, এই 100 কেটে গেল, তাহলে 75/2 ইকুয়াল 60। তাহলে সাইড চেঞ্জ করলে, কি হবে? 60 ইকুয়াল 75/2, আর টি ইকুয়াল কত হয়? 75/2, নিচে 6টা চলে আসে। 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 দিয়ে কাটলে 25, 3 দিয়ে কাটলে 2, তাহলে কত হলো? 25-এর 2, 2-এ 4, তাহলে মিক্স ফ্র্যাকশন করলে 6, 6.14%, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। অতএব তাহলে অ্যান্সারটা লিখে দাও। অতএব সুদের পরিমাণ, সুদের হার ইকুয়াল 6 and 1/4% অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নম্বর 9 কি বলছে? একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। দেখো এখানে অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমাদের। এটি দুটি সংস্থা আছে, একটি সমবায় সমিতি এবং একটি ব্যাংক। দুটি সংস্থায় দু রকমের রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে। এখন বলছে যে যদি সমবায় সমিতি থেকে ঋণ না নিয়ে, ব্যাংক থেকে ঋণ না নিয়ে সমবায় সমিতি থেকে যদি ঋণ নেওয়া হয়, তাহলে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে দুটি জায়গার আলাদা আলাদা সুদের পরিমাণ বের করব। আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। এদিকটা লিখলাম ব্যাংক, এদিকটা লিখলাম সমবায় সমিতি। ঠিক আছে, এদিকটা সমবায় সমিতির হিসাব করব, এদিকটা করব ব্যাংকের হিসাব। ঠিক আছে, তাহলে দেখো ব্যাংকের এখানে আসল কত? ব্যাংকের আসল হচ্ছে 5,000 টাকা। ব্যাংক শুধু নয়, দুটো জায়গাতেই আসল 5,000 টাকা হবে, এবং সমবায় সমিতিরও
আসলের পরিমাণ 5,000 টাকা। এখানে সমবায় সমিতির ক্ষেত্রে আর হচ্ছে কত, আর হচ্ছে 4%, না ব্যাংকের ক্ষেত্রে আর হচ্ছে 7.4%, 7.44%, এবং এখানে আর হচ্ছে সমবায় সমিতির পক্ষে আর হচ্ছে 4%। তাহলে টি কত, এর টি হচ্ছে 1 বছর, এর ক্ষেত্রেও টি হচ্ছে 1 বছর। তাহলে এক্ষেত্রে আয়ের পরিমাণ বের করব এবং এক্ষেত্রেও আয়ের পরিমাণ বের করব, তাহলেই দুটো আয়ের ডিফারেন্স করে দিলেই অঙ্কটি হয়ে যাবে। সরি দেখো, তাহলে এখানে আমার হচ্ছে আই ইকুয়াল পি আর টি বাই 100। তাহলে আমি কি করছি, পি হচ্ছে 5,000, আর হচ্ছে 7.4, টি হচ্ছে 1/100। এক্ষেত্রে এই পয়েন্টটা তুলে দিলে এখানে 10 আসবে, একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য। তাহলে এখানে 5 একে 5, 5 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, 4 5 20 শূন্য, 5 7 35, আর 2 37। 370 টাকা হচ্ছে ব্যাংকের সুদের পরিমাণ। এক্ষেত্রে আই ইকুয়াল পি আর টি বাই 100 হবে। তাহলে এখানেও আসল সেম 5,000, আর কত 4, টি হচ্ছে 1, দেন 100। এটা কেটে গেল, তাহলে এটা হবে 50কে 4 দিয়ে গুণ করলে 200 টাকা। তাহলে এখানে সমবায় সমিতি থেকে টাকা ধার নিলে আমাকে সুদ বাবদ দিতে হতো 200 টাকা, হোয়ারাস এখানে ব্যাংক থেকে দিলে 370 টাকা সুদ দিতে হতো। তাহলে সুদ বাবদ বাঁচবে কত, অতএব সমবায় থেকে টাকা ধার নিলে সুদ বাবদ টাকা বাঁচবে 370 টাকা। এখান থেকে দিতে হতো, এখান থেকে নিলে 200 টাকা দিতে হবে, তাহলে দুটো ডিফারেন্স হবে। তাহলে 170 টাকা হচ্ছে বাঁচবে। এটা হচ্ছে উত্তর। কোশ্চেন নম্বর 10, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে এখানে একদিনের সুদ দেওয়া আছে 365 দিন, অর্থাৎ 1 বছরের সুদ আমরা বের করে নেব প্রথমে। একেবারে সেম ফর্মুলায় অঙ্কটি হবে। তাহলে একদিনের সুদ কত, 5 পয়সা। একদিনের সুদ হচ্ছে 5 পয়সা। তাহলে 1 বছরের সুদ বের করলে 365 দিন সমান 1 বছর। তাহলে 365 দিনের সুদ হবে 5 × 365 পয়সা। একে যদি আমি 100 দিয়ে ভাগ করে দিই, পয়সাকে 100 দিয়ে ভাগ করে দিলে সেটা টাকায় কনভার্ট হয়ে যায়, সেটাই করে নিই। 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে, তাহলে 73-এর 4 টাকা হচ্ছে এটা 1 বছরের সুদ। তাহলে আর কি আছে, তাহলে সবগুলি পেয়ে গেলাম। তাহলে আমার এখানে আই ইকুয়াল পি আর টি বাই 100, আয়ের পরিমাণ হয়ে গেছে আমার, বেরিয়ে গেছে 73-এর 4। পি ইকুয়াল কত, পি বলে দিয়েছে 292 অঙ্কের, আর বের করতে হবে, এবং টি ইকুয়াল 1 বলে দিয়েছে। তাহলে এখানে 100 হচ্ছে। তাহলে এখানে কাটাকাটি করলে আমার और 292 × 4 × 4, এদিকে হচ্ছে 73 × 100, আর 73 × 100, নিচে এদিকগুলো সব নিচে চলে যাবে, 292 × 4। তাহলে এটা কাটলে 4 হয়, এটা কাটলে 4 × 5 = 100 সমান 25/4 ইকুয়াল, এটাকে মিক্স ফ্র্যাকশন করলে এত পার্সেন্ট, তাই তো। সরল সুদের বার্ষিক, তাহলে সরল সুদের হার বেরিয়ে পড়লো। তাহলে অতএব বার্ষিক সুদের হার 6.1/4%, সেটা উত্তর।
উপকৃত হলে আমার চ্যানেলটি দেখে ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর জন্য।